আলোচিত নাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের আশঙ্কাজনক শারীরিক অবস্থা সত্ত্বেও তিনি দেশে ফিরছেন না, এই নিয়ে দেশ জুড়ে নতুন প্রশ্ন উঠেছে। সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এই মন্তব্য ঘিরেই আজ রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা। তারেক রহমানের দেশে ফেরার পথে বাধা কোথায়? তারেক রহমানের স্ট্যাটাস প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জল্পনা কল্পনা। কোনো প্রয়োজন নেই, কারণ উনি নিজে একটা তার ফেসবুকে আপনার পোস্ট দিয়েছেন, এরপরে আর আমার কথা এখানে কিছু বলার নেই। তারেক রহমানের স্ট্যাটাস প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে হয় জল্পনা কল্পনা। এই বিষয়ে জানতে চাইলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংক্ষিপ্ত জবাবে বলেন, সব ব্যাখ্যাই তারেক রহমানের স্ট্যাটাসে রয়েছে। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম ফেসবুকে পোস্ট করে জানান, সরকারের তরফ থেকে তারেক রহমানের দেশে ফেরার কোনো বাধা বা আপত্তি নেই। ফলে প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে, তাহলে আসল বাধা কোথায়? অক্টোবরে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, তিনি দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নিতে চান। দলের নেতারাও বলেছিলেন নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন, কিন্তু নভেম্বর শেষ প্রহরে তিনি নিজেই জানালেন এই সিদ্ধান্ত তার নিয়ন্ত্রণে নেই। বিএনপির দায়িত্বশীল কয়েকটি সূত্রের দাবি, তারেক রহমানের ফেরার বিষয়ে কয়েকটি প্রভাবশালী দেশের আপত্তি থাকতে পারে, যদিও তারা নিশ্চিত জানতে পারেনি সেই আপত্তি ঠিক কিভাবে এসেছে, কোন দেশ থেকে এসেছে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, উইকিলিক্সের তথ্য অনুযায়ী অতীতে তারেক রহমানকে নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির কথা উঠেছিল। এদিকে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে ভারত ও যুক্তরাষ্ট্রের নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে তাদের অবস্থান স্পষ্ট না হলেও তারেকের ফেরা ঝুঁকিপূর্ণ হতে পারে। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান দেশ ছাড়েন। অভিযোগ আছে তখন তিনি এক ধরনের মুচলেকা বা প্রতিশ্রুতি দিয়েই দেশ ত্যাগ করেছিলেন। খালেদা জিয়াও সেই সময় বলেছিলেন তারেক লন্ডনে থাকবেন, পড়ালেখা করবেন এবং রাজনীতিতে সক্রিয় থাকবেন না। এই চুক্তির মেয়াদ শেষ হয়েছে কিনা বা তারেক রহমান নতুন পাসপোর্ট নিয়েছেন কিনা এই বিষয়ে কোনো পরিষ্কার তথ্য নেই। শেখ হাসিনা সরকারের পতনের পর গত 15 মাসে আওয়ামী লীগ আমলে ও 1/11 সব মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পেয়েছেন। এদিকে বিএনপির পক্ষ থেকে বুলেট প্রুফ গাড়ি কেনা ও অস্ত্রের লাইসেন্সের আবেদন সহ নিরাপত্তার প্রস্তুতিও নেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন থেকেই যায়, আইনগত ও নিরাপত্তাজনিত বাধা না থাকলে তিনি ফিরছেন না কেন? এদিকে আরেকটি বিতর্ক উঠে এসেছে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্প্রতি বলেছিলেন, বাংলাদেশের বড় দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে গণতান্ত্রিক তৎপরতা চলছে। এই মন্তব্যের পাশাপাশি তারেক রহমানের সাম্প্রতিক স্ট্যাটাসে রাজনীতিতে আবার আলোচনায় ফিরিয়ে এনেছে পুরনো সেই -2 ফর্মুলা। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছে, সেই সময় আসলে পরিকল্পনা ছিল -4, দুই রাজনৈতিক পরিবারের ধারাবাহিক শাসন ভাঙ্গা। তারেকের দেশে ফেরা অনিশ্চিত হলে এই তর্ক আবার সামনে আসতে পারে। বিএনপির কয়েকজন শীর্ষ নেতা আবার ইঙ্গিত দিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণা হলে পরিস্থিতি যাই হোক না কেন তারেক রহমান দেশে ফিরবেন এবং নির্বাচনের নেতৃত্ব দিবেন। তবে যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ পরিষ্কার না হচ্ছে, তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। তাহলে প্রশ্ন রয়েই গেল, মায়ের অসুস্থতা, মামলার অব্যাহতি, নিরাপত্তার প্রস্তুতি সব থাকা সত্ত্বেও কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না তারেক রহমান? ঘটনার পেছনের ভূ রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক সমীকরণ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ শক্তির দ্বন্দ্ব সবকিছুই
এই সিদ্ধান্তকে জটিল, অনিশ্চিত করে তুলেছে। সময় বলে দেবে তিনি কি সত্যি শীঘ্রই ফিরছেন, নাকি রাজনৈতিক অজানা সমীকরণ এখনো তার পথে বাধা হয়ে আছে।